ধর্ম জিনিসটা কারো মুখে শুনে বিশ্বাস করার থেকে শাস্ত্র পড়ে বিশ্বাস করা, জানা, জ্ঞান অর্জন করা শত শত গুণে কিন্তু শ্রেয়। হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি আছি। আমার সনাতন কথা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের বিষয়টা যেটা সেটা কিছুটা ইন্টারেস্টিং। আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আছি, হ্যাঁ, আমরা তো বাড়িতে প্রত্যেকেই অথবা প্রত্যেক ফ্যামিলির যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা কিন্তু বাড়িতেই পুজোর আসন করে, পুজোর ঘর করে তারপর কিন্তু সেখানে পুজো করেন। কিন্তু আপনি কি জানেন কি যে বাড়িতে পুজোর ক্ষেত্রে যে আহ, কিছু কিছু জিনিস আমাদেরকে মেনে চলতে হয়। কিছু কিছু আপনার অনিয়ম করলে আপনার কিন্তু বিপদের আশঙ্কা আছে। তখন আসলে পুণ্য তো হবেই না, বিপরীত অর্থে সেটা কিন্তু আপনার পাপ হিসেবে কিন্তু বিবেচ্য হবে। তো যে কয়েকটা বিষয় আসলে আমরা বাড়িতে আসলে পুজো করতে বসলে যে কয়েকটা বিষয় আমাদেরকে স্মরণ রাখতে হবে বা আসলে করতে হবে, সেই জিনিসগুলোই মূলত আমি আজকে নিয়ে আসছি। তো প্রথমেই যে যে কথাটা বলবো সেটা হচ্ছে কি, যে আমরা তো পুজো করতে বসলে সবার প্রথমে যেটা আসলে যেটা নিয়ে চিন্তিত থাকি সেটা হচ্ছে ভগবানকে প্রসাদ দেওয়া, তাই না? তো আমরা অনেকে আসলে কি করি যে বাজার থেকে অথবা ফলমূল বলেন বা মিষ্টান্ন বলেন, যে প্রসাদে আনি না কেন সেই প্রসাদ আসলে যতটুকু ভগবানকে আসলে দেয়া যাবে ঠিক কিন্তু ততটুকুই আমরা নিয়ে আসবো। আমরা কখনো বেশি করে আনবো না। এটা একটা জিনিস। আর যদি ভুল করে বেশিও করে নিয়ে আসি তাহলে অবশ্যই সেটা ঠাকুর ঘরে রাখবো না। আর ঠাকুর ঘরে কয়েকদিনের পুজোর জন্য যে জমানো একবারে আপনার হচ্ছে পুজোর যে প্রসাদের কথা বলি সেটা কিন্তু ঠাকুর ঘরে রাখা যাবে না। এই বিষয়টা সবাই একটু ভালোভাবে খেয়াল করবেন অবশ্যই। আর দ্বিতীয়ত ২ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যে ইষ্ট দেবতার পূজা অর্চনা করছেন সেই ইষ্ট দেবতার যে বিগ্রহ আছে সেটা সবসময় যথাস্থানে রাখবেন। অর্থাৎ অর্থাৎ ইষ্ট দেবতার বিগ্রহ যে জায়গায় আছে সেই জায়গায় যেন সবসময় থাকে, সেই জায়গাটা কখনো সরানো যাবে না। বা অহরহ আমরা কিন্তু এদিক থেকে ওইদিকে নেই, এদিক থেকে ওইদিকে নেই, এই কাজটা কিন্তু আসলে করা যাবে না। এটাও কিন্তু একটা বিষয়। আর তৃতীয়ত বা হচ্ছে ৩ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে একই মন্দিরে, হ্যাঁ, কোনো বাড়ির একই মন্দিরে আমরা অনেক সময় দেখি যে বাড়ির যারা ২ জন, ৩ জন বা ৪ জন বা ৫ জন আছেন সবাই কিন্তু একসঙ্গে কিন্তু আসলে আমরা পুজো করি। হয়তো একজন করতেছেন, তারপরে উনি উঠে গেলে পরে আরেকজন বসতেছেন। এভাবেই তো হয়, তাই না? কিন্তু অ এভাবে আ বসার ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আসনের ক্ষেত্রে। আপনি জানেন কি মজার তথ্য? সেটা হচ্ছে আমরা একই আসন কিন্তু সবাই ব্যবহার করি, যেটা মোটেও ঠিক না। আসন সবসময় যার যারটা তার তারটা আলাদা হলেই সর্বোত্তম হবে। এইটা হচ্ছে আপনার গেল হচ্ছে ৩ নাম্বার। তারপর চতুর্থ যে বিষয়টা, যে আমরা প্রতিদিন, হ্যাঁ, প্রতিদিন যে ফুল ফুল দিয়ে আমরা পুজো করি, সে ফুলগুলো আমরা কিন্তু পরের দিনে কখনোই কিন্তু কোনো বাসি ফুল অথবা ফুলের কোনো অংশ পড়ে আছে এই জিনিসগুলো কিন্তু মন্দিরে রাখা যাবে না। এগুলো কিন্তু নিয়মিত এবং যথাযথভাবে পরিষ্কার করতে হবে। এটাও কিন্তু একটা বিষয়। হ্যাঁ? তো তারপরে তৃতীয়ত যে কথাটা ৫ নাম্বারে যে কথাটা আমি বলব সেটা হচ্ছে আ প্রদীপ জ্বালানোর ক্ষেত্রে মানে আমরা অনেক সময় কিন্তু ভুলবশত ভুল কাজ করে ফেলি। প্রদীপ জ্বালানোর ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো, ঠিক প্রদীপ আপনার ততক্ষণই জ্বলবে যতক্ষণ আপনি কিন্তু পুজো করবেন। কারণ পুজোর মাঝামাঝি বা মানে অথবা পুজোর শুরুর দিকে অথবা পুজোর শেষের দিকে যদি প্রদীপ নিভে যায় এটা কিন্তু অমঙ্গল সূচক বার্তা বহন করে। সো খুবই আমাদের কেয়ারফুল থাকতে হবে এই বিষয়টাতে, যে যেন আসলে পুজো করার সময় কোনোভাবে কোনো না কোনোভাবে যেন আসলে আমাদের এই প্রদীপ যেন নিভে না যায়। এটা কিন্তু একটা। এরপরে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে পুজোর ঘরে আলো বাতাসে যেন আসলে যথেষ্ট প্রবেশের রাস্তা থাকে। আপনার পুজোর ঘরে যদি যথেষ্ট আলো বাতাস প্রবেশ করে তাহলে কিন্তু সূর্যের আলো তো আসলে আমরা সবাই বুঝি, সূর্যের আলোয় কিন্তু সবকিছু কিন্তু আসলে হচ্ছে পবিত্র হয়ে যায়। ঘরটা যেন স্যাঁতসেঁতে না হয়। তো এদিকেও আমরা একটু খেয়াল রাখবো। এটা গেল ৬ নাম্বার। আর ৭ নাম্বারে এবং সবার শেষে যে বিষয়টার কথা আমি বলছি, সেটা আসলে এই ভুলটা কিন্তু আমরা শতকরা ৮০ থেকে ৯০ ভাগ যে আমাদের সনাতন ধর্মাবলম্বী আমরা যারা আছি, আমরা কিন্তু সবাই এই ভুলটা করে থাকি। সেটা হচ্ছে ঠাকুর ঘরে কোনো পুরনো ক্যালেন্ডার অথবা মৃত কোনো মানুষের ছবি কিন্তু রাখা যাবে না। এটা কিন্তু খুব
এটা কিন্তু একটু খুব কেয়ারফুল থাকতে হবে যে ঠাকুর ঘরে যেন কখনোই কোনো মৃত ছবি, মৃত মানুষের ছবি অথবা পুরনো কোনো ক্যালেন্ডার না থাকে। কারণ এইটা কিন্তু মানে একটা অমঙ্গল সূচক কিন্তু আসলে বার্তা বহন করে। তো এই যে, যে বিষয়গুলোর কথা আমি বললাম, হ্যাঁ? যে আপনার হচ্ছে পুজো করার ক্ষেত্রে আমাদের নিত্য যে পুজো আছে সনাতন ধর্মাবলম্বী আমরা যারা পুজো করে থাকি, আমি যে ৭ টা বিষয়ের কথা বললাম যে নিত্য পুজোর ক্ষেত্রে এই জিনিসগুলো আসলে আমরা কিন্তু অনেকেই আজকাল প্রায় অনেক আ বাড়িতে দেখা যায়, আমিও আমার আশেপাশে দেখি যে এই ৭ টা বিষয়ের মধ্যে অনেকগুলোই কিন্তু আমরা মিস্টেক করে ফেলি। তো আসলে এতে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। বিষয়টা অনেকটা কেমন? আপনার কোনো আপনি অসুস্থ হয়েছেন। ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করলো, আপনাকে ওষুধ দিল, মেডিসিন দিল যে দিনে হয়তোবা ৩ টা বা ৪ টা আপনার ওষুধ খাওয়ার জন্য। আপনি কি করলেন ৪ টার জায়গায় যদি ৮ টা খান অথবা ৪ টার জায়গায় যদি ২ টা খান, তাহলে কি কাজ হবে? না আরো উল্টা রিঅ্যাকশন হবে? বিষয়গুলো কিন্তু এইরকম। আমরা যদি বিষয়গুলোকে এভাবে চিন্তা করি, তাহলে আসলে আমাদের যেটা নিয়ম কানুন আছে, হোপফুলি এই নিয়ম কানুনগুলো সুচারুভাবে নিয়মিত আমরা যদি মেনে চলি, তাহলে কিন্তু আমাদের আসলে যে কাম্য বিষয় আমাদের ইষ্ট দেবতাকে যে তুষ্ট করার যে বিষয়টা আছে সেটা কিন্তু অনেকাংশে আমাদের সফল হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমার যদি বক্তব্য বা আমার যদি এই উপস্থাপনা বা আমার এই আহ, তথ্যগুলা যদি আপনাদের মনে সামান্য যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আমি ভুল ত্রুটি করে থাকি, যদি আমার কোনো কথায় আপনারা দুঃখ পেয়ে থাকেন, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনাদের মনে আমি বারবার আপনাদের চরণে নিবেদন করছি, যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, এগুলো বিষয়ে যদি কোনো প্রশ্ন আসে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আমি যথাসাধ্য চেষ্টা করব সেগুলোর আসলে আনসার করার জন্য। যতটুকু আমি পারি, যতটুকু আমি জানি, সৃষ্টিকর্তা যতটুকু আমার মধ্যে জ্ঞান দিয়েছেন, আমি ততটুকু অ্যাপ্লাই করার চেষ্টা করব। আর সবশেষে আপনাদেরকে করজোড়ে সবিনয়ে আমি একটা অনুরোধ জানাচ্ছি। সেটা হচ্ছে আপনারা শাস্ত্রের সাথে থাকুন, ন্যায়ের সাথে থাকুন, সত্যের সাথে থাকুন। ধর্ম জিনিসটা কারো মুখে শুনে বিশ্বাস করার থেকে শাস্ত্র পড়ে বিশ্বাস করা, জানা, জ্ঞান অর্জন করা শত গুণে কিন্তু শ্রেয়। তো আমার আমার কথায় দুঃখ নেবেন না, আমার কথায় কষ্ট পাবেন না। অবশ্যই আপনারা, বিশেষ করে আমি সনাতন ধর্মাবলম্বী যারা আছি, আমি তাদের চরণে নিবেদন করছি, তারা অবশ্যই শাস্ত্র জ্ঞান অর্জন করুন, শাস্ত্র স্টাডি করুন। কারণ এই পৃথিবীতে একমাত্র সত্য জিনিস হচ্ছে আমাদের কিন্তু পবিত্র ধর্মগ্রন্থ। আপনারা বেদ পড়তে পারেন, 18টা পুরাণ পড়তে পারেন, উপনিষেদগুলি পড়তে পারেন, আর সবশেষ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী গীতা গীতা পড়তে পারেন। গীতা গঙ্গোদকং পিতা পুনর্জন্ম ন বিদ্যতে, আমরা তো আসলে সবাই জানি, তাই না? তো আমার যদি কোনো কথায় আপনার কষ্ট পেয়ে থাকেন, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভালো থাকবেন। আর সাবস্ক্রাইব করবেন যেন ভবিষ্যতে আমি আরো চমৎকার কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি।